আসসালামু আলাইকুম বন্ধুরা, ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মেকানিক পদের জন্য একটা দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। চলুন এই সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো মূল খবরটা হলো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মোট ৮৬টি পদের জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। আর এটা কিন্তু কারিগরি ক্ষেত্রে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ। আচ্ছা, এই নিয়োগটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের জন্য, সংক্ষেপে NMWT। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা, যারা দেশের সব হাসপাতালের মেডিকেল যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ আর ট্রেনিংয়ের কাজটা দেখে। এই পুরো বিজ্ঞপ্তির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পদটাই হল জুনিয়র মেকানিক। তো চলুন এই পদটাতে আসলে কতজন নেওয়া হবে আর এর বেতন কাঠামো কেমন সেটা একটু দেখে নিই। পদের নাম হচ্ছে জুনিয়র মেকানিক, আর এটা কিন্তু সরকারি বেতন কাঠামো ১৬তম গ্রেডের একটা চাকরি। আর সবচেয়ে বড় খবর হলো, এই একটা পদেই মোট ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। মানে বুঝতেই পারছেন, এটা বেশ বড় একটা নিয়োগ, আর অনেকের জন্যই কিন্তু দারুণ একটা সুযোগ অপেক্ষা করছে। এই পদের জন্য যে বেতন স্কেলটা ঠিক করা হয়েছে সেটা হলো ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আর এর সাথে তো সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধা বা ভাতা আছে সেগুলোও যুক্ত হবে। এখন যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মানে কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই। দেখুন, এখানে আবেদন করতে হলে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে HSC ভোকেশনাল পাস হতে হবে। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আপনার ট্রেডটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল অথবা এয়ার কন্ডিশনিং, এই দুটোর যে কোনো একটা হতে হবে। সব তো জানা হলো, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো আবেদনের শেষ তারিখটা জানা, কারণ সময় চলে গেলে কিন্তু আর কোনো লাভ হবে না। যে কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে ডেডলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নিই আবেদন করার জন্য শেষ সুযোগটা কবে পর্যন্ত আছে। খুব ভালো করে খেয়াল করুন, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ২৫শে জানুয়ারি ২০২৬, আর সময়টা হলো বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে পুরো আবেদন প্রক্রিয়াটা শেষ করতে হবে। তো সব প্রয়োজনীয় তথ্য এখন আপনাদের সামনে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে একদম দেরি না করে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনারই হাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।